এর বউদের কাজের কোনো হিসাব নেই। সকাল থেকে শুরু আর সন্ধ্যা অবধি যতক্ষণ না রাত হচ্ছে, যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে ততক্ষণ কাজ লেগেই থাকে। এটার পরে এটা, ওটার পরে ওটা সবসময় করতেই থাকতে হয়। আর সকালবেলা উঠে আমি সব কাজ সেরে স্নান করে পুজো দিই, তারপরেই রান্নাঘরে আসি। আর এদিকে দেখো ও তো অসুস্থ, তো ওকে গরম সেঁক দিয়ে তারপর হচ্ছে তেল মালিশ করতে হয়। এটা ঠাকুরবাড়ির থেকে দিয়েছে, তো সেটাই করছি। আর হচ্ছে দেখো এদিকে আবার রান্নাও বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেমেয়ে আবার ওরা স্কুলে যাবে। যেহেতু আজকে 8টা বেজে গেছে, যেহেতু ছোটোবেলা কী বলবো, বেলার সঙ্গে একদমই পেরে দিই না। এইদিকে দেখো তো আমাদের উঠোনে একদমই রোদ নেই, জামা কাপড় দিয়ে মেলে দিয়েছি, আজকে তো শুকোনোর কোনো নাম নেই, শুকোবেই না, কারণ যেহেতু রোদ নেই। তো যেদিন ধুই সেদিন শুকায় না, তার পরের দিন শুকায়। এদিকে দেখো সারাদিন কাজ করে নিজেকে একটু ফ্রেশ করছি। তো আমার মানে শীতকাল এলে তো নিজের 12টা বেজে যায়। এদিকে দেখো মানে মুখটা এত খারাপ, শীতকালে এলে কেমন একটু কালো কালো হয়ে যায়। তো ফ্রিতে লেবু ঘষে নিলাম, যেহেতু বাড়িতে অনেক অনেক লেবু গাছ আছে। আর আমি সব কিছু তোমাদের দেখাতে পারি না, কারণ কি ক্যামেরা ধরার লোক নেই, সেই কারণে নিজেকে একা একাই সবটা করতে হয়। ছেলে মেয়ে থাকলে অনেক বলে বলে তারপর হচ্ছে তোমার ওদেরকে বলতে একটু ধর ধর, তো তবে একটু ধরে দেয় ক্যামেরা। আর ছেলেকে যদি বলি তাহলে বলে যে তাহলে আমাকে 20 টাকা দিতে হবে, ক্যামেরা ধরে দিতে হলে 20 টাকা দিতে হবে। এদিকে মুখটা চুলকাচ্ছে, লেবু নিয়েছি যেহেতু মুখটা কেমন যেন চুলকাচ্ছে, যেহেতু অ্যালার্জি আছে আমার প্রচুর। আর এদিকে দেখো ফ্রেশ হয়ে এখন ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর দেখো আদর করছে, মানে এখন হচ্ছে ফোন নেবে, ফোন নেওয়ার ইচ্ছা হচ্ছে, তার জন্য ওর কত কথা বলতে হয়, অনেক অনেক কথা বলে তারপর হচ্ছে ফোন নেয়। তারপর দুজনে খেতে বসলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবে। আর সব কিছু আমি হয়তো তোমাদের দেখাতে পারি না, চেষ্টা করবো তবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা।